আমার যে গবেষণা সেই গবেষণা থেকে উঠে এসছে শুভেন্দু অধিকারী ইল্লিগাল মাইগ্রেন্ট। শুভেন্দু অধিকারী যদি ইল্লিগাল মাইগ্রেন্ট হয় তাহলে তার অধিকার থাকলো কি করে বাকি মানুষদেরকে ইল্লিগাল মাইগ্রেন্ট বলে, অবৈধ অভিবাসী বলে বাংলা থেকে তাড়িয়ে দিচ্ছে? আমরা পাড়ায় পাড়ায় বিজেপি পন্থী যারা আছে তাদের নামগুলো নোট করব, পড়ে তাদেরও খেলা হবে। কারণ যেভাবে বাংলার 5 কোটি মানুষকে বেনাগরিক করবে, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, বাড়ি ঘর জমি জায়গা নিয়ে নেবে, এই 5 কোটি লোকের মধ্যে আমরা যদি 1 লাখ লোক বেরিয়ে আসি তাহলে ওই হিন্দি ভাষাভাষী বা অন্যান্য রাজ্য থেকে আসা যারা বাঙালিকে অপমান করে তারাও কিন্তু খেলাটা দেখতে পাবে। আমি নরেন্দ্র মোদী অমিত শাহকে বলছি, বাড়াবাড়িটা যদি কম না হয় আমরা অমিত শাহর মতো একটা ক্রিমিনালকে একদম দড়ি দিয়ে বেঁধে টানতে টানতে নিয়ে যাব। আপনি শুরু থেকেই বলে আসছিলেন যে এখন যে সমস্ত ঘটনা সারা দেশে ঘটে চলেছে সেগুলো ঘটবে। একদিকে আমরা বাঙালিদের উচ্ছে দেখতে পাচ্ছি, পরিযায়ী শ্রমিকদের যারা বাংলা থেকে বাইরে কাজ করতে যাচ্ছে তাদের বাংলাদেশি বলে তকমা দেওয়া হচ্ছে, এই সমস্ত বিষয়ে আপনি শুরু থেকেই বলে আসছিলেন। কিন্তু এক্ষেত্রে একটা প্রশ্ন জাগছে যে ভোটের আগে, সামনে 26শে নির্বাচন, ভোটের আগে বিজেপি এই সমস্ত কর্মকাণ্ড করছে কেন? তাহলে বিজেপি ভোট পাবে কী করে? অত্যন্ত ভালো প্রশ্ন করেছেন। দেখুন, আমরা গত 7 বছর ধরে 2019-এ সিএ লাগু হওয়ার পর থেকে বিজেপির বিরুদ্ধে নাগরিকত্ব নিয়ে প্রচুর আন্দোলন করেছি, মিছিল মিটিং করেছি। যত আন্দোলন করেছি তত বিজেপির বিরুদ্ধে বলেছি, কিন্তু বিজেপি বেড়ে গেছে। এখন বিজেপিকে নয় সেটা খুঁজে পাবেন না কেন? তাহলে আমরা যার বিরুদ্ধে বললাম মানুষ তার দিকে চলে গেল। অর্থাৎ আমাদের বলার মধ্যে সঠিক তত্ত্বটা ছিল না। আমরা 99% মানুষ, আমরা শুধু এটাকে একটা ইমেজ বিল্ডিং হিসাবে নো এনআরসি করেছি, নো সিএ করেছি। আর সুযোগ বুঝে বিজেপি দেখেছে যে এটা তো ভালোই হচ্ছে, আর এই টাইমটা আমরা ওয়েস্ট করেছি, নষ্ট করেছি। বিজেপি কি করেছে, এই টাইমে তারা তাদের কাঠামোটাকে তৈরি করে নিয়েছে বাঙালিকে শেষ করার জন্য। আজকে কিছুদিন পর ভোট, বিজেপি জানে যে ভোটে যদি তৃণমূল সরকার 210টা, 15টা, 20টা, 30টা যত ভোটেই জিতে, আমি পশ্চিমবঙ্গে আমরা এই সরকারকে ফেলে দিয়ে চলে আসব। ম্যাজিকটা এখানে। তার কারণ হচ্ছে আমরা কেন আন্দোলন করছি তার গভীর জায়গাটা দেখিনি। আর বিষয়টা হচ্ছে এটা কিন্তু একটা আইনি প্রসেস। আমরা আইনের বিরুদ্ধে লড়াই করেছি শুধু আবেগ। আমরা যদি আইনটাকে পরিবর্তন করার জন্য লড়াই করতাম, কোন আইনটা পরিবর্তন করব, যে আইনটা বাঙালি জাতিকে ধ্বংস করে দেবে, আমরা সেটা করিনি। এর জন্য দায়ী আমরা ম্যাক্সিমাম আন্দোলনকারী, কী পলিটিক্যাল দল, কী গণসংগঠন, কী বুদ্ধিজীবী ইত্যাদি। তার কারণ আমরা কেউই বোঝার চেষ্টা করিনি বিষয়টা কেন এটা হতে চলেছে। দেখুন, আমার যে গবেষণা সেই গবেষণা থেকে উঠে এসছে শুভেন্দু অধিকারী ইল্লিগাল মাইগ্রেন্ট। তাহলে শুভেন্দু অধিকারী যদি ইল্লিগাল মাইগ্রেন্ট হয় তাহলে তার অধিকার থাকলো কি করে বাকি মানুষদেরকে ইল্লিগাল মাইগ্রেন্ট বলে, অবৈধ অভিবাসী বলে বাংলা থেকে তাড়িয়ে দিচ্ছে? কারণ শুভেন্দু অধিকারী নিজেই জানে না সে ইল্লিগাল মাইগ্রেন্ট। জায়গাটা হয়েছে, যদি আমরা সংবিধানটা পাশাপাশি দেখি, ভারতের সংবিধানের 5-এর খ, আর যদি সংবিধানের ভারত সরকারের যে আমরা ওয়েবসাইটের বাংলাটা যদি পাশাপাশি রাখি, তাহলে বুঝতে পারবো যে 50 থেকে 87 পয়লা জুলাইয়ের মধ্যে যারা জন্মগ্রহণ করেছে, যদি উদ্বাস্তু হয়ে থাকে, যদি তাদের পূর্বপুরুষ বাংলাদেশ থেকে কেউ এসে থাকে, পূর্ব পাকিস্তান থেকে কেউ এসে থাকে, সে নাগরিক নয়। জন্মগত নাগরিকত্ব এদের নেই। গত 3 দিন আগে আমি আমার গবেষণাপত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পৌঁছে দিয়েছি। তার চিফ অ্যাডভাইজার আমাদের আলাপন বন্দ্যোপাধ্যায়ের কাছে দীর্ঘ আলোচনা হয়েছে। গতকালকে আমি প্রখ্যাত অ্যাডভোকেট সব্যসাচী চক্রবর্তী চ্যাটার্জির সঙ্গে এমনকি বিশ্বরূপ চৌধুরী আমি আলোচনা করেছি। ওরা অবাক হয়ে গেছে এবং ওরা বারবার মিলিয়ে দেখেছে আমি যেটা বলেছি সেটা ঠিক। যদি আমরা
সত্যিটা বুঝতাম এবং তার উপর ভিত্তি করে আলোচনাটা করতাম, আন্দোলনটা করতাম, তাহলে বাঙালি কিন্তু বেঁচে যেত। আজকে আইন দিয়ে বাঙালির বাঁচার রাস্তা নেই। কারণ আজকে যে আমরা এসডিও, বিডিও, ডিএম, এডিএম, মিলিটারি, কর্নেল, কলেজের প্রফেসর, ডাক্তার, ইভেন কয়েকদিন আগে যে তিলোত্তমা আন্দোলনের যারা আন্দোলনকারী দেখলাম, এরা কিন্তু এই মানুষগুলোর বেশিটা, অর্থাৎ 50% পশ্চিমবঙ্গের মানুষ যারা কিন্তু অবৈধ অনুপ্রবেশকারী আইনত। এই বিষয়ে আমার খুব তাড়াতাড়ি আমার গবেষণাপত্রটা 2-1 দিনের মধ্যে আমরা প্রকাশ করে দিচ্ছি। এটার কারণটা কি? মানুষ ভুল বুঝলো কেন? মানুষ ভুল বুঝলো যে গভর্নমেন্ট কি করেছে, ইংরাজি যে ওয়েবসাইটটা, মূল যে ওয়েবসাইট গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্টের, তার যেটা বাংলা অনুবাদ সেটা সঠিক রেখেছে, কিন্তু ইংরাজি অনুবাদে একটা লাইন বাদ দিয়ে দিয়েছে। ফলে মানুষ প্রথমেই যখন বাই বার্থ, সিটিজেনশিপ বাই বার্থ খুঁজছে, প্রথমেই দেখছে 50 থেকে 87 মধ্যে ভারতবর্ষে জন্ম হলেই নাগরিক। আর আমরা সেটা বলছি তাদের বাবা মা ইল্লিগাল হলেও ক্ষতি নাই, আকাশপথে, জলপথে, স্থলপথে যে এসছে সেই নাগরিক। কিন্তু ওই লাইনটা ওখানে বাদ দিয়ে দিয়েছে। কিন্তু বাংলায় আপনি যদি ইংরাজিতে বাংলাটা পড়েন, গভর্নমেন্টেরই বাংলায়, তাহলে দেখবেন লেখা আছে 50 থেকে 86, 87 মধ্যে যাদের জন্ম, 1950-এর 26শে জানুয়ারি থেকে 1987, 1986 সংশোধনী, নাগরিকত্ব সংশোধনী আইন আসার দিন পর্যন্ত যাদের জন্ম হয়েছে পরে একটা কমা আছে, ওখানে কিন্তু সেন্টেন্সটা কমপ্লিট হয়নি। ওই রকম প্রারম্ভে, মানে ওই যেদিন সংশোধনটা হলো এবং তারপরে মানে আজ পর্যন্ত যাদের বাবা মায়ের মধ্যে একজন সংবিধান প্রকাশের আগে ভারতে জন্ম নিয়েছে, তারা জন্মগত নাগরিক। বোঝা গেল? মানে আমি ক্লাসে পড়ি, ইতিহাসের মাস্টারমশাই বলে দিলেন সিলেবাসে তোমাদের দিচ্ছি, বেশি পড়তে হবে না। কি 1 থেকে 25 পাতা পড়ো, 25 থেকে 55 পাতা পড়ো, 55 থেকে 100 পাতা পড়ে নিও। মানেটা হচ্ছে 1 থেকে 100 পাতা, ঠিক সেরকম বলছে 50 থেকে 86 প্রারম্ভে, মানে 87 পর্যন্ত, আবার 87 থেকে আজকে পর্যন্ত এই পিরিয়ডে যারা জন্মগ্রহণ করলো তাদের বাবা এবং মা একজনকে নাগরিক হতে হবে, যেটা বাঙালি জানে না। একসঙ্গে কি আর একজন কি নাগরিক না হলে হবে? আমরা প্রচার করেছি আকাশপথে, জলপথে, স্থলপথে, যেখানেই যা হবে ইল্লিগাল ফিল্লিগাল বলেছি না। তার কারণ 1950 সালে আসাম ইমিগ্রেশন এক্সপানশন অ্যাক্ট আছে, অবৈধ পথে ঢুকবে, কোর্টে নিয়ে যেতে হবে না, ধরে পুশব্যাক করো। 1951 সালে জেনিভা কনভেনশনে ভারত সরকার বলে দিয়েছে কোনো ইল্লিগাল মাইগ্রেন্ট, অবৈধ ভারতবর্ষের স্থান নেই। 1952 24শে আগস্ট বলে দিয়েছে, আইন করে দিয়েছে ব্রিটিশ যুগের পাসপোর্ট অ্যাক্ট, ফরেনার্স অ্যাক্ট। পাসপোর্ট ভিসা ছাড়া যারা ঢুকবে তাদের 3 বছর জেল, 50,000 টাকা ফাইন। আজকে যেটা হলো 10 লাখ টাকা ফাইন, 7 বছর জেল। তাহলে একটা ইল্লিগাল মাইগ্রেন্ট বা অবৈধ পথে এলো কী করে? এলো না, আইনত এলো না। ধরা যাক আমার মা বাবা দেশভাগে বলি হয়ে এসছে, আমার মা তাকে রেখে দিয়েছে আলিপুর জেলে, বাবাকে রেখে দিয়েছে দমদম জেলে, তাহলে আমি হলাম কোথা থেকে? অথচ আমি ডাক্তার, ইঞ্জিনিয়ার, নেতা, মন্ত্রী, সুজন চক্রবর্তী, অধীর চৌধুরী, অমুক তমুক অমুক তমুক, তাই তো? আমি কিন্তু তাহলে অবৈধভাবে কেউ আসতে পারছে না। অর্থাৎ সংবিধানের অনুযায়ী আমার বাংলার অর্ধেক মানুষ ইল্লিগাল মাইগ্রেন্ট, যেটা বিজেপি জানে। তৃণমূল সরকার যেই আসবে কিছুদিন পর আমি একটা মামলা করব, মামলা করে 50-60 জন এমএলএকে আমি বাতিল করে দেবো, সঙ্গে সঙ্গে সরকারটা পড়ে যাবে। এই সাহসে আজকে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে বাঙালিদের পেটাচ্ছে, মারছে, উলঙ্গ করছে। যুগ যুগ ধরে ভারতে বসবাস করা বাঙালিদের, যুগ যুগ ধরে ভারতের নাগরিকদের বর্ডারে গ্যাংরেপ করছে, বর্ডার থেকে লাথি মেরে নো ম্যানস ল্যান্ডে পাঠাচ্ছে, বলছে পিছনের দিকে তাকালে গুলি করব।
ভাগ্যিস ওপরে বাংলাদেশ, তারা এই মানুষগুলোকে খেতে দিচ্ছে, জল দিচ্ছে, যে কটা বাংলাদেশের মানুষ তাদের ফিরিয়ে নিচ্ছে, বাকি জনকে যোগাযোগ করছে ভারতবর্ষে যাতে ফিরিয়ে দেওয়া যায়, যেটা পশ্চিমবঙ্গ সরকার সামিরুল ইসলাম মমতা বন্দ্যোপাধ্যায়দের চেষ্টায় কিছু লোক ফিরে আসছে। তাহলে গল্পটা হচ্ছে আমরা কিন্তু আমাদের অমূল্য সময়টা ধ্বংস করেছি। আমরা আইন না বলে আমরা সংবিধানের, আবার বলছি, সংবিধানের 2য় পর্বের 5 খ, সংবিধান প্রকাশের আগে যাদের বাবা অথবা মা একজন ভারতবর্ষে জন্মগ্রহণ করেছেন খণ্ডিত ভারতে, তারা নাগরিক, কিন্তু অপোজিটটা বেনাগরিক হওয়ার সুযোগ নেই। আমরা জানতাম না কেন, এত লেখাপড়া জানা, এত উকিল, এত ব্যারিস্টার, যে সংবিধানের বাইরে কোনো আইন হয় না। যতগুলো সংশোধন সবই সংবিধান অনুযায়ী, একই কথা। সে জায়গায় আজকে আমি যেটা বলবো, বাঙালি শেষ, বাঙালিকে ধ্বংস করে দিচ্ছে আইনগতভাবে, কিন্তু বাঙালি কি শেষ হবে? না, কারণ বাঙালি এই স্বাধীনতা নিয়ে এসছে। অর্থাৎ এই যে জেগে যাচ্ছে মানুষ, এই মানুষ যদি একত্রিত হয়ে যায়, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন সব, আর মানুষগুলো শেষ হচ্ছে কেন না, ওই যে বাংলাদেশ অরিজিন বা পূর্ব পাকিস্তান থেকে আসা মানুষগুলো, তারাই আজকে বিজেপিকে ঘরে ডেকে এনে শেষ করলো আমাদের ছেলে মেয়েকে। এখন তারা শেষ হয়ে যাচ্ছে। ফলে যা হয়েছে হয়েছে, বাঙালি জাগছে। বাঙালিকে কাটি করতে এসো না খেপা মোদি। নরেন্দ্র মোদী সাবধান হয়ে যাও। অমিত শাহ একটা ক্রিমিনাল, সে বাঙালিদেরকে, বাঙালির নাগরিককে, প্রকৃত নাগরিককে পুশব্যাক করছে নোম্যান্স ল্যান্ডে। ওর পাছাই ওকে দড়ি বেঁধে আগে নিয়ে যেতে হবে। বাঙালি যদি একত্রিত হয়ে যায়, কয়েকদিনের মধ্যে হবে, তার খেলাটাও দেখতে পাবে। দ্বিতীয়, এই যে আজকে বাঙালিরা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় যাচ্ছে, ভারতটা আমার বাবার, আমাদের সবার, যে কোনো জায়গায় আমরা যেতে পারি, যে কোনো, আমরা বাংলা ভাষায় কথা বলি, বাংলা আমার মা। ফলে আজকে বাংলা ভাষায় কথা বলার জন্য যদি বাঙালিদের এরকম পুশব্যাক করে, নোম্যান্স ল্যান্ডে ফেলে, তাহলে আমরা দেখব এই যে গুজরাটি, মারোয়াড়ি, বিহারি, উড়িয়া যারা আছে, তারা আমাদের জন্য একটা মিছিল করে কিনা। এই যে ভয়াবহ অন্যায়, এই অন্যায়ের বিরুদ্ধে তারা অন্তত একটা কালো ব্যাগ পরে একটা নীরবে মিছিল করুক না। এই অন্যায়টা আমরা মানি না। এটা যদি না করে, আমরাও কিন্তু ওদেরকে আর ভালো চোখে দেখব না। কিছু করি আর না করি, বাঙালি অনেক বেশি উন্নত। বাঙালি বিহারি গুজরাটি করে না, বাঙালি সবাইকে বুক দিয়ে আগলায়। সুতরাং এরপরও যদি বাঙালিকে এইভাবে অত্যাচারিত হয়ে নো ম্যানস ল্যান্ডে যেতে হয়, আর যদি গুজরাটি, মারোয়ারি, বিহারি, উড়িয়া যে কেউ তারা যদি প্রতিবাদ না করে, একটা মিছিল অন্তত না করে, আমরাও ঢাক বাজিয়ে দেবো। ঢাক বাজিয়ে দেবো মানে তাদের ব্যবসা বাণিজ্যের কাছে আমরা ঢাক বাজাবো। বাঙালি খেদানোর আগে তোদের খেদাবো। আমি বলছি না, এটা আমি খুব যন্ত্রণা থেকে বলছি, অন্তত একটা দিন অবাঙালি ব্যবসাদাররা, যে কোটি কোটি যারা আছে আমার বাংলায় করে কমে খাচ্ছে, তাদের এই জিনিসটা তাদেরও, যেমন বিহারটা আমাদের, যেমন উড়িষ্যাটা আমাদের, যেমন গুজরাটটা আমাদের, যেমন মহারাষ্ট্র আমাদের, আমরা সবাই ইন্ডিয়ান। কিন্তু বাঙালিদের যেভাবে ধ্বংস করা হচ্ছে বাংলা ভাষা বলার জন্য, সেইভাবে যদি চলতে থাকে, বাংলাও খেলা শুরু হয়ে যাবে। আমরা কাউকে মারবো না। ওরা যেমন নৃশংসভাবে উলঙ্গ করে, নারী পুরুষকে উলঙ্গ করে পিটিয়ে নোম্যান্স ল্যান্ডে ফেলছে, আমরা নোম্যান্স ল্যান্ডে ফেলবো না। আমরা আবার তাদের কাছে বোঝার, ভাবার চেষ্টা বলবো যে তোমরা বাংলায় থাকতে থাকতে তোমরাও বাঙালি হয়ে গেছো। তাই বাঙালির যারা বাংলা ভাষায় কথা বলে, তাদের পাশে তোমরা দাঁড়াও। তোমাদের আহ্বান করছি, তুমি বড়বাজারে ব্যবসা করো, তুমি গড়িয়াহাটে ব্যবসা করো, তুমি ধর্মতলায় ব্যবসা করো, কিন্তু বাঙালির দুর্দিনে তাদের পাশে একটু দাঁড়াও। অন্তত প্রতিবাদ করে বলো যে বিজেপি যে কাজটা করছে সেটা ভালো করছে না, আমরা এগুলো ফলো করব। আমরা পাড়ায় পাড়ায় বিজেপি পন্থী যারা আছে তাদের নামগুলো নোট করব, করে তাদেরও খেলা হবে।
কারণ যেভাবে বাংলার 5 কোটি মানুষকে বেনাগরিক করবে, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, বাড়ি ঘর জমি জায়গা নিয়ে নেবে, এই 5 কোটি লোকের মধ্যে আমরা যদি 1 লাখ লোক বেরিয়ে আসি, তাহলে ওই হিন্দি ভাষাভাষী বা অন্যান্য রাজ্য থেকে আসা যারা বাঙালিকে অপমান করে তারাও কিন্তু খেলাটা দেখতে পাবে। আমি আবার বলছি, তাদের গায়ে আমরা হাত দেবো না, কিন্তু তাদেরকে আমরা একঘরে করে দেবো, তাদেরকে আমরা সমাজ থেকে বিচ্ছিন্ন করব। আমি নরেন্দ্র মোদী অমিত শাহকে বলছি, বাড়াবাড়িটা যদি কম না হয়, আমরা অমিত শাহর মতো একটা ক্রিমিনালকে একদম দড়ি দিয়ে বেঁধে টানতে টানতে নিয়ে যাব। বাঙালির পিছনে যে শক্তি, বাঙালি মানুষ সারা পৃথিবীতে বাঙালি আছে। আজকে পৃথিবীতে যত উন্নয়ন হয়েছে, পৃথিবীতে যত সুনাম হয়েছে, সেই সুনামের যে বাঙালিরা করেছে তার অর্ধেক ওপার বাংলা থেকে দেশভাগে বলি হওয়া মানুষ এসেছে কোথায়? 1950 সালে, 51 সালে, 52 সালে। আর তোমরা আইনের প্যাঁচ দিয়ে তাদেরকে বেনাগরিক করবে, এটা চলতে পারে না, পারে না, পারে না।